এখানে আমি লেজগুলোর ভিতরে একটু হলুদ আর শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে মাখায় রাখছি। কড়াইতে এখন আমি একটু বেশি তেল দিছি, কারণ এই তেলের ভিতরে আবার শুকনো মরিচ ভাজবো ইনশাল্লাহ। মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে দেখা যায় কি একেবারে শক্ত হয়ে যাবে। আমি শুকনো মরিচ ভাইজাই রাখছি, তারপর আবার এই লেজ যে ভাজছি এটার ভিতরে এই তেলেই কিছু শুকনো মরিচ আবার একটু ভাজা নিব, যাতে যেন ফ্লেভারটা সুন্দর আসে। আমি তো ফ্লেভার পাইতেছি, আপনারা তো পাইতেছেন না। এত সুন্দর একটা গান বের হয়েছে মাশাআল্লাহ। একটা স্টিলের গ্লাস নিয়েছি, কারণ লেজগুলো অনেক গরম। এটা দিয়ে আমি ওই যে মাওয়া ঘাটের স্টাইলে বানাইতেছি, বেটারা দেখছি এরকম গ্লাস দিয়ে করতেছি। কারণ অনেক গরম, ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইতেছে, এর জন্য একটু তাড়াহুড়ো করে। এখানে আমি শুকনো মরিচ দিলাম, একটু লবণ দিলাম, কারণ মাছের ভিতরে ভাজার সময় লবণ দিয়ে দিছি। আর এখানে একটু পেঁয়াজ দিলাম, আর এখানে হচ্ছে একটু ধনে পাতা, এখানে একটু কাঁচামরিচ, আর এইটুকু পরে দিব। এর মধ্যে আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন মরিচগুলো একদম গরম, একদম ডইলা নিলাম ইচ্ছা মতো। তারপর এখানে ধনে পাতা, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, এটা একটু ডইলা নিলাম। একদম অনেক বেশি মাখাবো না, এইভাবে একটু আওলা করে করবো আর কি, হালকাভাবে এইভাবে এখানে, কারণ ভর্তাটা ঝরা ঝরা থাকবে। আর এইখানে যে এই যে পেঁয়াজ আর একটু কাঁচামরিচ আর ধনে পাতা রাখছি, ওইটা লবণ দিয়ে একটু ডুলা নিব হালকা। এখন আমি এই ভর্তার উপর দিয়ে দিলাম। মাওয়া ঘাটে যখন ইলিশ খেতে গেছিলাম তখন এরকম চুরি করে দেখছি। এখন দিব হচ্ছে একেবারে খাঁটি সরিষার তেল। তারপর এখন এইভাবে মাখাইলাম। ভর্তাটা কিন্তু অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। কি খাইতে মন চাইতেছে না আপনারা জানি। আমি একটু লবণ দেখি, বিসমিল্লাহ। একদম মাওয়া ঘাটে বসে খাইতেছি।